ওই তোমার তো কবর ঠান্ডা আছে না, ওই কবর ঠান্ডা মাত্র এখন ওপেন। কালকে এভাবে গিয়েছো? না না, আমরা তো হেঁটে হেঁটে আসছি। আমরা যেখানে ওরা নামলো না মহিলাটা, ওইখানে আমাদেরকে নামিয়ে দিচ্ছে, আমরা হেঁটে ভুট্টা সব এইগুলা আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ভিডিওটার স্টার্টিং থেকে কথা বলতে পারিনি, কারণ সাথে অন্য অন্য লোক ছিল। আমরা ভ্যানে করে এসেছি। কোথায় এসেছি আমি জানি না। ফাবিয়ান প্রতি বছরই দেশে আসলে তার পুকুরে আসতে হবে, সাঁতার কাটতে হবে, তার পানির প্রতি একটা আলাদা আকর্ষণ। এখন আমাদের বাড়িতে যে পুকুরটা, সেটার পানি মোটামুটি শুকিয়ে গেছে। ওটাতে অবশ্য কখনোই ও সাঁতার কাটা এই কাজটা করা হয়নি। আর আশেপাশে যেগুলো থাকে সেগুলোতে মাছের জন্য অনেক মেডিসিন দেয়া, যার কারণে সেগুলোতে নিয়ে যাওয়া হয়নি। অনেক দূরে এই যে কাকু সাথে দেখছেন, ফাবিয়ানের কাকুর বাসার কাছে যে পুকুর, সেখানে ওকে নিয়ে আসা হয়েছে। ও কালকেও এসেছিল, আমরা পরশুদিন এসেছি, কালকেও এসেছিল, আজকেও আসবে। সে আমাকে নিয়েই আসবে। আসতে অনেক কষ্ট হলো, কারণ রাস্তাগুলো আঁকা বাঁকা। আর ভিডিওতে প্রথমে কথা বলি নাই, পরে ভয়েস দেব চিন্তা করছি, কিন্তু এই কথাগুলো রাখবো। ওর একটা আলাদা আকর্ষণ পানির সাথে, মানে কি বলবো, সেটা সবখানেই, সেটা সমুদ্রে হোক, নদীতে হোক, আর পুকুরে হোক। ও মোটামুটি সাঁতার পারে, তারপরও যেন পারফেক্টলি পারে, এজন্য আমিও কখনো বাধা দিই না। আমি চাই ও আসুক, কিন্তু এত দূরে এটা একটু প্রবলেম হয়ে গেল। এই যে আমি পুকুরটা আপনাদেরকে দেখাই। এখানে অনেক মানুষই গোসল করছে, অনেকেই আছে। এই একটা পিচ্চি বাবু একা একা এখানে আছে, বেশ বড় একটা জায়গার মধ্যে। তো এই তো আপনাদের জন্য ভিডিও করা, আর আমি ফাবিয়ানের অ্যাক্টিভিটি সবসময় তুলে ধরার চেষ্টা করি, সেটা ও যেখানে যাক, যাই করুক। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন খুব ভালো সাঁতার শিখে যায় একদিন। আর ওর পানির প্রতি যে আকর্ষণটা, এটা আস্তে আস্তে যেন কমে যায়। এটা আমাকে খুব ভয় দিয়ে থাকে। কি আপনি এখানে কি চান? সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।